আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহতদাইতু বিহাজাল ইমাম। আজকে ইমামদের আচরণ নিয়া এবং তাদের অন্যায়কে মাথা পেতে নেওয়ার প্রতিবাদে কিছু কথা বলবো আমি। বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ইমাম হচ্ছে সম্মানিত ব্যক্তি এবং ইমাম হচ্ছে নেতা এবং নেতার অনুসরণ মুক্তাদিররা করে। কিন্তু ইমামদের সাথে যে আচরণগুলো হয়, চাকরের চেয়েও জঘন্যভাবে ইমামদেরকে আচরণ করা হয়। আর ইমামরা এত নিচু লেভেলের মন মানসিকতা হচ্ছে, যে যেভাবে বলবে, যে যেভাবে ব্যবহার করবে, এখানে শুনবে সেখানে ছাড়বে। তাদের কোনো লজ্জাবোধ নাই, তার নির্লজ্জর মতো ইমামতি করতে থাকে। আর তার ফল হচ্ছে এই ইমাম শব্দ, যে সম্মানী নেতা, এই শব্দটাকে এমনভাবে বিস্তৃত করছে এই ইমামদের কারণে। কেন 7-8 হাজার টাকা বেতনের চাকরি, কেন ইমামতি করতেই হবে এরকম অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে? যে জায়গায় অন্যায়কারী থাকবে তার প্রতিবাদ করেন, নিজের ইমামের যে নেতৃত্ব দেওয়ার কথা, নেতার সম্মান বজায় রাখেন। যদি দেখেন এই জায়গায় ইমামতি করা সম্ভব হবে না, ছেড়ে দেন। বাংলাদেশে কি কোনো কাজ নাই? আপনার অঙ্গ প্রত্যঙ্গ কি নষ্ট হয়ে গেছে? চলে না, কোনো কাজ করতে পারবেন না, শুধু ইমামতি করতেই হবে মাথা পেতে, অন্যায় অত্যাচারের সামনে মাথা নত করে। এই জায়গা থেকে বাইর হন। ইমাম শব্দটাকে এমনভাবে হালকা করা হয়েছে বিভিন্ন মসজিদও। ইমামরা যে কোনো অন্যায়ের চাপিয়ে দেওয়া ইমামদের উপর, সেগুলো মাথা পেতে নেয়। যার কারণে মানুষ এখন ইমামদেরকে এমনভাবে হালকাভাবে দেখছে, বা ইমামদেরকে একেবারে ছোটো করে দেখছে, যেটা জন্য মূলত দায়ী হচ্ছেন ইমামরা। 8,000-7,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন, যেটা বলবে সেটা শুনতে হবে। একটা চাকর লাগে, যদি মালিক একটু কড়া করে কথা বলে, তার চাকরি কেল্লাতি মারে চলে যায়। আর একজন ইমামকে যে যেভাবে খুশি সেভাবে চালানোর চেষ্টা করে। ইমামের নেতা, যে ইমামকে নেতা হিসেবে মানেন, অনুসরণ করেন, তার নেতৃত্ব থাকলো কোথায়, তার সম্মান থাকলো কোথায়? আর এরকম আচরণের পর ইমামের পিছনে নামাজ যে পড়েন, তা কতটুকু হয় একটু চিন্তা করবেন। ইমামদেরকে এত হালকা করে না দেখে সম্মানের ব্যক্তিদেরকে সম্মানের জায়গায় রাখেন। শুধু দুনিয়া কিছু না, আখিরাতের দিকে একটু চিন্তা করেন। আর বিশেষ করে ইমাম যারা ইমামতি করেন, তাদেরকে বলছি, একটু নিজের সম্মান, ইজ্জত, ব্যক্তিত্বকে বজায় রেখে ইমামতি করবেন। প্রয়োজন হয়, যদি মনে করেন যে এই জায়গায় সম্ভব না, ইমামতি ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। আর যারা প্রতিটি এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, সবাইকে বলবো, সর্বশেষ ইমামদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।